যারা বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে পড়ে থাকে, তাদের জন্য আপনি একটি দোয়া পড়তে পারেন। এই দোয়াটা কিভাবে পড়বেন দেখুন, বেহুশ হয়ে যায় জ্ঞান ফেরানোর জন্য। যাদের জ্ঞান হারিয়ে ফেলে, অজ্ঞান হয়ে যায়, তাদের জন্য এই দোয়াটা খুব কার্যকরী। কোরআনে একটি আয়াত, সূরা বাকারা আয়াতুল কুরসির একটা অংশ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আপনি ৭ বার পরে এই পানিতে ফু দিয়ে এই পানিটা বেহুশ ব্যক্তির মুখের মাঝে ছিটিয়ে দিবেন। বেহুশ ব্যক্তির মুখে ছিটিয়ে দিবেন। কি পরে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আয়াতুল কুরসির একটা অংশ অনেকেই পারেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। এটা পরে আপনি ছিটিয়ে দিবেন মুখের মাঝে। আর যদি রোজা না রাখে, রোজা রোজা যদি না থাকে তাহলে আপনি তাকে একটু খাইয়ে দিতে পারেন। তাহলে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরপরে আপনি এই আমলটা করবেন, সাথে, সাথে সে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন অথবা চোখটা একটু খুলে দিবেন, দেখবেন সে হুঁশ হয়ে গেছে। হ্যাঁ? এরপরে আপনি আরেকটা সাথে, সাথে একটা কাজ করতে পারেন। এটা হলো যে একটা পেঁয়াজ যদি এই আমলটা না করতে পারেন তাহলে এটা করবেন। কিভাবে করবেন? যে একটা পেঁয়াজকে ৪ টা টুকরা করবেন। ৪ টুকরা করে রোগীর যে বেহুশ হয়েছে তার নাকের কাছে ধরবেন। নাকের কাছে নিয়ে সে ঘ্রাণ নিলে সে সুস্থ হয়ে যাবে এবং সে আপনার বেহুশ থেকে হুঁশে ফিরবে, অজ্ঞান থেকে জ্ঞানে ফিরবে। এটা কিন্তু মসজিদে বসে এই আমলটা এটা করবেন না। পেঁয়াজের বিষয়টা মসজিদে বসে না করাটাই ভালো। যদি মসজিদ থেকে অজ্ঞান হয়ে যায় তাহলে পেঁয়াজেরটা করবেন না, শুধু আমলটা করবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম পড়ে আপনি পানিতে ফু দিয়ে পানিটা ছিটিয়ে দিবেন, একটু খাইয়ে দিবেন। বিষয়টা বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য সবাইকে জানাতে